জমি দখল করে তৈরি হচ্ছে ক্লাব ঘর। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। স্থানীয় তৃণমূল নেতার মদতে ব্যক্তিগত জমি দখলের অভিযোগ, তিনি যদি অভিযোগ মানতে নারাজ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার সিংহপুরে রাস্তার পাশে তৈরি হচ্ছে ক্লাব ঘর। একতলা হয়ে গিয়েছে, দোতলার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ব্যক্তিগত জমি দখল করে এই ক্লাব ঘর তৈরির কাজ চলছে। এ নিয়ে প্রশ্ন এড়ানোর চেষ্টা ক্লাব সদস্যের। কি তৈরি হচ্ছে? ক্লাব বানানো হচ্ছে। কারা বানাচ্ছে ক্লাব? আপনারাই বানাচ্ছেন? আমরা মিস্ত্রি। কিন্তু মিস্ত্রিরা বলছে তো আপনি তোদের কেউ নয়, আপনারা। আপনি সদস্য? হ্যাঁ, সদস্য। কদিন ধরে তৈরি হচ্ছে এই বিল্ডিংটা? কদিন ধরে তৈরি হচ্ছে এটা? কবে থেকে শুরু? কানেক্ট হবে। ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ, পারমিশন আছে। ঘাটালের সিংহপুরের বাসিন্দা সুবোধ মণ্ডল, তার দাবি 2000 সালে তিনি এই জমি কিনেছিলেন। প্রতি বছর জমির খাজনাও দিয়েছেন। ব্যক্তিগত জমি দখল করে তৈরি হচ্ছে ক্লাব। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আমাদের জায়গায় ক্লাব ঘর করছে পাড়ার কিছু ছিল। আপনাদের ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমাদের এটা কেনা জায়গা। বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বাধা শুনিনি। বলছে তোমার যেখানে কিছু যা খুশি করে দিয়ে যাও, আমরা ঘর করবো, তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে দেবে। অভিযোগ জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, এসডিও জানিয়েছি, তারা কিছুই বলেনি। তো দরখাস্ত আমরা যে রিসিভ কপি নিয়ে এসেছি, ওই নিয়েই এসেছি। জমি দখল করে ক্লাব ঘর তৈরি, এত সাহস কিভাবে হলো ক্লাবের সদস্যদের? অভিযোগ, জমি দখলের পিছনে স্থানীয় তৃণমূল নেতা শচীনন্দ জানার মদত রয়েছে। আমার ধারণা, আমাদের প্রতিনিধি কাউন্সিলর প্রতিনিধি বা কাউন্সিলরের কোনো না কিছু বলার কারণে আমার এখন ব্যক্তিগত কি নাম কাউন্সিলর প্রতিনিধি? কাউন্সিলরের নাম হচ্ছে শচীনন্দন প্রভাতী জানা, তার স্বামী শচীনন্দন জানা, এবং প্রতিনিধিরা হচ্ছে যে সমীর মাঝি আছে, তাদের মদতেই হচ্ছে। হ্যাঁ, শৃঙ্খল সাউ আছে। আসলেন ছিল ওটা, সেই হিসাবেই ওরা ক্লাবের ছেলেরা একটা আমাদের দরখাস্ত লিখে দেয়। উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার কিনা জায়গা, কিন্তু উনি যেটা রেকর্ড দেখাচ্ছেন সেটা আমরা দেখেছি। ওটা রেকর্ডে লেখা আছে যে সাধারণের ব্যবহারযোগ্য জায়গা। খাস জায়গা সরকারি ল্যান্ডের উপরে কি করে বাড়ি নির্মাণ করছে? এই ক্লাবটা অনেক কিছু কাজকর্ম করে থাকে। তারপরে ওনারা যে ঘর নির্মাণ করেছেন বা করছেন, তারপর তারপরে আর কিছু জানি না। কিন্তু উনি অভিযোগ করছেন যে আপনার মদতেই চলছে ক্লাব ঘর নির্মাণ। ভুল। জমি দখল করে ক্লাব ঘর তৈরির অভিযোগ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঘাটাল পুরসভা। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মিড ডে মিলে মুড়ি চানাচুর। ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুলে এই ছবি। স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে জলের পাম্প খারাপ, জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর। এছাড়া কি আর কোনো উপায় ছিল না? পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে, এবং জল বয়ে বয়ে ওদের হাত পাও ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, তখন আমি মুড়ি চানাচুর কিনে আনলাম। দিয়ে ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন, তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন, যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি তো রিটায়ার করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন, তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা কোথাও পৌরসভায় গেছিলাম,
এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আজ 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে ওখানে আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, এবং মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই ভাঙা লাগিয়ে মেনটেন বন্ধ করা তো উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের যে প্রকল্প বিশ্ব দরবারে সমাদৃত তাতেই কারচুপি। মালদায় কন্যাশ্রীতে কারচুপির অভিযোগ। বিবাহিতদের থেকে টাকা নিয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার টোপ। চাঞ্চল্যকর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে, শেষমেশ পর্দাফাঁস। বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডি অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? বলছে একটা পঞ্চায়েত একটা ব্লকে। তো ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগে হয়ে যাবে। কেটু অ্যাপ্লাই করলাম তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করব। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কাটমানি বিতর্কে বুদবুদের মানকর পঞ্চায়েত প্রধান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে শোরগোল পড়ে গিয়েছে। ঠিকাদারের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ। অফিসে বসে কাটমানি নিচ্ছেন ডালিয়া লাহা। কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ প্রধান। আর কাটমানি বিতর্কে প্রধানকে কটাক্ষ পদ্ম শিবিরে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বে। এটা নাও আর বলো না, দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সামনা ছেলে যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি, আমাদের থাকবে ক টাকা বলো? লাভ থাকে। আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে, লেস দিয়ে লোকে দিচ্ছে। আমরা কত, আমারও তো 20% লেস আছে বলো। 20% লেস একজনের দিচ্ছে। তোমরা আগের বারটা কিছু বুঝালি না। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1,60,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না, তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। 1.5 লাখ টাকার কাজ করেও কতজন দিবে? আগেটাকে বলে দিলাম, তুই বললি না দেবো নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সে তো তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে এখন বলবো না,
যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। মানকড় পঞ্চায়েতের প্রধান তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার।